বই খোল, আমি বলে দিচ্ছি কোথায় আছে, পেজ নম্বরও বলে দিচ্ছি, ঠিক আছে? পেজ নম্বরটা বলছি আমি, দেখ এই যে পেজ পেয়ে গেছি 428 পাতা, পেজ নাম্বার 428। কোন তোদের বই কোন 428, ঠিক আছে? তুই চুপ কর, তোকে যেটা বললাম সেটা খোল, ঠিক আছে? তো আমি অঙ্ক আরম্ভ করছি। 428 পাতা, ঠিক আছে? তো 428 পাতা তোর পেছন দিকে আছে, তুই পেছন দিক দিয়ে খুলেছিস, বইয়ের পেছন দিক দিয়ে, সামনের দিকেও আছে, আমি সামনের দিক দিয়ে বলছি, ঠিক আছে? 428 পেজ, ঠিক আছে? যখন যখন যা যা বলবো শুনবি, ঠিক আছে? 2016, তাই তো? তো উপরে কি কি লেখা লিখতে হয়, একটা অঙ্ক লিখে নিয়ে আজকে যেহেতু রিভিশন করছি। কি লিখবো প্রথমে? ইন দা বুকস অফ ক্যালকাটা রিক্রিয়েশন ক্লাব, ইন দা বুকস অফ ক্যালকাটা, তো 2016 অঙ্ক করেছো? হ্যাঁ, ইন দা বুকস অফ ক্যালকাটা রিক্রিয়েশন ক্লাব, রিক্রিয়েশন ক্লাব আমরা আগে বহুবার বলেছি। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, ঠিক আছে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার কোন কোম্পানির ক্ষেত্রে, মানে কাদের কাদের জন্য করা হয়? যারা নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে? তো যাদের মেইন মোটিভ তোর প্রফিট আর্ন করা নয়, ক্লাব মেইন মোটিভ নয় প্রফিট আর্ন করা, এরকম অর্গানাইজেশনের ক্ষেত্রে তোমার এনপিও করা হয়। হসপিটাল হবে তো? হ্যাঁ হবে। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লাইক ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, for the year ended, কত? 31 ডিসেম্বর 2016, 31 ডিসেম্বর 2016। এদিকে কি লিখতে আমরা সবাই জানি? এক্সপেন্ডিচার, এদিকে কি লিখতে আমরা সবাই জানি? ইনকাম, এক্সপেন্ডিচার আর ইনকাম, ঠিক? এবার দেখ অঙ্ক কিভাবে করতে হয়, যারা জানিস তো ভালো করে ফেল, আর যারা জানিস না মন দিয়ে শোন, একটা অঙ্ক বুঝে নে কিভাবে করতে হয় অঙ্কটা, ঠিক আছে? তো এই তো এক্সপেন্ডিচার আর ইনকাম করলাম, কোশ্চেনটার দিকে তাকাবি সবাই, ঠিক আছে? তো দেখ কোশ্চেনটার দিকে তাকা, কোশ্চেন সামনে রাখ, কোশ্চেন দেখ, কোশ্চেন দেখ, ওই কোশ্চেন দেখ, কোশ্চেন দেখ, কোশ্চেন না দেখে অঙ্ক করতে পারবি না, কোশ্চেনটা ভালো করে দেখ, ঠিক আছে? তো দেখ বাঁদিকে আছে, বাঁদিকে এক্সপেন্ডিচার ইনকাম, প্রথমে দেখ কি লেখা আছে। আর যখনই, বারবার বলছি, যখনই তোকে ইনকাম আর এক্সপেন্ডিচার অঙ্ক করতে হবে, এই অঙ্ক পরীক্ষা আসছে 6 নম্বর দেবে পরীক্ষায়, ঠিক আছে? তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, বুঝতে পারছিস তো? তোকে যখন পরীক্ষায় ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ওপেন করতে বলবে, তোকে পরীক্ষায় কি দিয়ে দেবে? রিসিটস আর পেমেন্ট দিয়ে দেবে। কি দিয়ে দেবে? রিসিটস আর পেমেন্ট। দেখ বাঁদিকে রিসিটস লেখা, বাঁদিকে কি লেখা আছে? রিসিটস লেখা, ডান দিকে কি লেখা আছে? পেমেন্ট লেখা আছে। হয়ে গেল, এত হয়ে গেল। এবার বোর্ডের দিকে দেখা। তো তোর তোর ওখানে কি আছে ভালো করে যদি বুঝিস, এটা হচ্ছে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের বাঁ দিকে থাকে রিসিটস আর ডান দিকে থাকে পেমেন্ট, ঠিক আছে? বাঁ দিকে থাকে রিসিটস আর ডান দিকে থাকে পেমেন্ট। এখানে দু রকমের রিসিপ্ট থাকে, একটা ক্যাপিটাল রিসিপ্ট থাকে আর একটা রেভিনিউ রিসিপ্ট থাকে। এখানে ক্যাপিটাল পেমেন্ট থাকে আর রেভিনিউ পেমেন্ট থাকে। যত রকমের রেভিনিউ, শুধু রেভিনিউ গুলো এখানে আসে, বুঝতে পারলি? ক্যাপিটাল এখানে আসবে না। কি কি আসে এখানে বল? এইদিকে কি আসবে? এইদিকে আসবে রেভিনিউ পেমেন্ট আর এইদিকে আসবে রেভিনিউ রিসিপ্ট, আর কিছু আসবে। এবার কোশ্চেন পড়ছে, প্রথমে কি লেখা আছে? টু ক্যাশ, টু ইন হ্যান্ড আর টু অ্যাট ব্যাংক। ইন হ্যান্ড মানে ক্যাশ ইন হ্যান্ড, আর টু অ্যাট ব্যাংক মানে ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক আসে না। এটা হচ্ছে ক্যাশ, হচ্ছে ব্যবসার সম্পত্তি, অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেট চলে যায় ব্যালেন্স শিটে, ঠিক আছে? তো এটা আমরা ব্যালেন্স শিট খুলছি, ঠিক আছে? তাহলে ক্যাশ বইয়ের পাশে কেটে দিতে পারিস। ইন হ্যান্ড আর অ্যাট ব্যাংক আসে না, ইন হ্যান্ড আর অ্যাট ব্যাংক আসে না। যার যার বই সে পাশে কেটে দে। ইন হ্যান্ড আর অ্যাট ব্যাংক আসে না। আর ওইদিকেও নিচে নিচে কাট। দেখ কেট দিকে লেখা আছে বাই ব্যালেন্স সিএফ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, ঠিক আছে? তো এটা আসে। তাহলে বুঝতে পারলি তো কেন কোনটা আসে না, কেন আসে না? ক্যাশ আর ব্যাংক আসে না, কারণ এটা ব্যালেন্স শিটে আসে, অ্যাসেট। তারপর কি বলছে পড়? সাবস্ক্রিপশন কোন দিকে লেখা আছে? স্যার রিসিটসে লেখা আছে। যত রিসিটস ইনকামের দিকে ফোকাস করবি, ফোকাসটা যাবে কোন দিকে? ইনকাম। প্রথমে লিখো বাই সাবস্ক্রিপশন। ভালো করে সাবস্ক্রিপশন মানে বুঝিস তো? ক্লাবে গেলে, ক্লাবে কারা যায়? মেম্বাররা যায়। মেম্বার থেকে কি নেয়? টাকা নেয়। কিসের টাকা? এটাকে বলে সাবস্ক্রিপশন। মেম্বারদের থেকে প্রতি মাসে থেকে একটা করে টাকা নেওয়া হয়, চাঁদা নেওয়া হয়, এটাকে সাবস্ক্রিপশন বলে। বুঝে গেল তো? তাহলে এখানে কি লিখবো? বাই সাবস্ক্রিপশন। লেখ বাই সাবস্ক্রিপশন। কত টাকা দিয়েছে? ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্থে করবি, ধীরে সুস্থে।
ধীরে সুস্থে দেখ, তুই ভালো করে দেখ বোঝার চেষ্টা কর। সাবস্ক্রিপশন ভালো করে বুঝবি, কিন্তু না বুঝে করতে পারবি না। যেহেতু তোর জানা নেই তাই তোদের ধরে ধরে বলছি, আমার আগে অনেকগুলো ক্লাস করা আছে। সাবস্ক্রিপশন দেখ 15 সাল কি লেখা আছে, টুকবি না, কিন্তু ভালো করে বুঝবি, এটা খুব বোঝার ব্যাপার। ওদের করা হয়ে গেছে, ফটাফট করে দিচ্ছে, বলছে 15 সাল, 16 সাল, 17 সাল। আমি কোন বছরের অঙ্ক করছি? এদিকে মনের দিকে 2000 কোন সালে অঙ্ক করছি? 2016। তাহলে এই বছরে আমি চাঁদা পেয়েছি, এই বছরের টাকা পেয়েছি, ভালো করে বুঝবি কিন্তু। এই বছর তো এই বছর টাকা পাবো, হ্যাঁ কি না? তা আগের বছর কিছু বাকি থাকতে পারে, তো সেই টাকাটা পেতে পারি বছর। আচ্ছা, পরের বছরে কেউ টাকা অ্যাডভান্স করতে পারে এই বছর, তাহলে এই বছর কোন কোন টাকা পেতে পারি? আগের বছরের টাকা পেতে পারে, এই বছর টাকা পেতে পারে, আগামী বছর কামিং ইয়ার টাকা পেতে পারে। টোটাল এত টাকা পেয়েছি, টোটাল টাকাটা কোন বছর পেয়েছি? এই বছর 16 সাল। তাহলে বল 2016 সালে টোটাল কত টাকা পেয়েছি? বল 2016 সালে টোটাল কত পেয়েছি? গুণ যোগ কর 20 আর 1 লাখ 1,40,000, তাই তো? ব্র্যাকেটে দেখা 1,40,000 আর 20 হয় কেন? 1 লাখ প্লাস 20,000 প্লাস 1 লাখ, 1,20,000, 1,20,000 আর 20, 1,40,000। ও আচ্ছা, 20,000 প্লাস 1 লাখ প্লাস 20,000, টোটাল কত হলো? 1,40,000। ঠান্ডা মাথায় বলবি কিন্তু, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই কিন্তু, তাড়াহুড়ার কোনো জায়গা নেই এখানে, আস্তে আস্তে বলবো। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট পড়, নিচের অ্যাডজাস্টমেন্ট পড়, নিচে দেখ প্রথম অ্যাডজাস্টমেন্ট। এই চ্যাপ্টারের অঙ্ক সবাই পেরে যাবে, জানিস? সবাই পারবে। এদিকে ভালো করে শোন, যদি সাবস্ক্রিপশন বুঝতে পারিস তাহলে কিছু নেই চ্যাপ্টারে, মেন সাবস্ক্রিপশন। ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা পর, প্রথম পয়েন্টে কাজ শেষ হয়ে যাবে। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 2016। আউটস্ট্যান্ডিং মানে জানিস? বাকি। আউটস্ট্যান্ডিং মানে বাকি, বাকি বুঝিস তো? দোকানে যা অনেক কিছু বাকি হয়, বাকি। কোন বছর বাকি বলেছে? কোন বছর বাকি? সালটা বল। 16 কি বার? 16 বাকি কোন বছর আছে? 16। তুই কোন বছরের অঙ্ক করছিস? 16 সালে বাকি রেখেছি। দেখ, আমি তোকে বলেছি নিয়ম মনে রাখার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তুই যেই বছরের অঙ্ক করছিস, সেই বছরের আইটেমটা নিবি। তাহলে তুই কোন বছরের অঙ্ক করছিস? তাহলে 16 সালের কিছু থাকলে নিবি। স্যার আমি 16 সালের অঙ্ক করছি, 17 সালের কিছু আছে, নেব না। স্যার আমি 16 সালের অঙ্ক করছি, 15 সালের কিছু আছে, নেব না। তাহলে বুঝতে পারলি? স্যার নেব আর নেব না মানে কি? নেব মানে যোগ, নেব না মানে বিয়োগ। ব্যাস, বুঝতে পারলি? এর চেয়ে সোজা নিয়মটা হবে না। নেব মানে যোগ, নেব না মানে বিয়োগ। এবার বল কি বলেছে? 16 সালে বাকি আছে কত? বল 16 সালে বাকি আছে কত? 20,000 টাকা। বল নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নেওয়া উচিত, তাই তো? নেওয়া উচিত মানে কি? যোগ করবো, যোগ করবো, কি লিখবো? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কত সাল? 2016 সাল। কত টাকা? বল 20,000 টাকা। কত টাকা বাকি আছে? 20,000 টাকা। হলো? কোন ডাউট আছে এখানে? মানে এটা কোন বছরের বাকি? বল পড়ে বল, এটা কোন বছরের বাকি? এই বছরের বাকি। আচ্ছা, এই বছর ওই বছরের উপরে কর, বুঝতে সুবিধা হবে। 16 মানে এই বছর, এই বছরটা নেব, তাই নিয়েছি। কোন ডাউট আছে এখানে? তারপর একটা কি বলছে? সাবস্ক্রিপশন রিসিভড ইন 2015 ফর দা ইয়ার 2016। ঠিক আছে, 2016। স্যার লাইনের মানে আমি তোকে বলছি, মন্দি শুনবি কিন্তু কি বলেছে এই লাইন। সাবস্ক্রিপশন ফর দা ইয়ার 2016 মানে 2016 সালের টাকা, অর্থাৎ এই বছরের টাকা। ঠিক আছে, কোন বছরের টাকা? এই বছরের টাকা। কোন বছর নিয়ে নিয়েছিলাম? ভালো করে পড়, লাইন পড়। ওখানে বলছে যে সাবস্ক্রিপশন রিসিভড 2015। টাকাটা পেয়েছিলাম কবে? টাকাটা পেয়েছিলাম আগের বছর। কোন বছরের টাকা পেয়েছিলাম? এই বছরের টাকা আগের বছর পেয়ে গেছিলাম। আবার বলছি, এই বছরের টাকাটা আগের বছর পেয়ে গেছিলাম। তা আগের বছর তো করতে বলছেন, আমি তো এই বছর করছি। তাহলে এই টাকাটা কোন বছরের? আগের বছর না, এই বছর। এই বছর বলি, এই বছরের টাকা আগের বছর পেয়ে গেছিলাম, তাহলে টাকাটা কোন বছরে? এই বছরে। তাহলে এই বছরের তো নেব, হ্যাঁ কি না? যোগ করবো, বুঝেছিস? ঠিক আছে, যোগ কর। কত টাকা? দেখ 10,000 টাকা। কি লিখবো? রিসিভড ইন অ্যাডভান্স। রিসিভড ইন অ্যাডভান্স, এই টাকাটা অ্যাডভান্স পেয়েছি। রিসিভড ইন অ্যাডভান্স, এই টাকাটা অ্যাডভান্স পেয়েছি ফর 2016। কত টাকা? 10,000 টাকা। লাইনের মানে বুঝছিস? বুঝিস? আমি যেমন পড়ানোর উদাহরণ দিয়ে বোঝাই, পড়ানোর উদাহরণ দিয়ে বোঝাই। ধর এটা কি মাস? স্যার এটা জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মাইনাটা যদি কেউ ডিসেম্বরে দিয়ে দেয়, ডিসেম্বরে অ্যাডভান্স, জানুয়ারিতে কি অ্যাডভান্স? বুঝতে পারলি? তাহলে জানুয়ারি মাসের ইনকাম, বুঝিস কি বললাম? জানুয়ারি মাসের মাইনা যদি কেউ আমাকে ডিসেম্বর মাসে দিয়ে দেয়, ডিসেম্বর মাসে অ্যাডভান্স,
জানুয়ারি মাসে অ্যাডভান্স না জানুয়ারি মাসে ইনকাম, বুঝলি? এটাই বলেছে। বল এত অবধি কোনো ডাউট আছে? দুটো পয়েন্টে কোনো ডাউট আছে? কিন্তু এই বছর টোটাল কত টাকা পেয়েছি বল? 1,40,000 টোটাল 1,40,000 এই বছর পেয়েছি। তাহলে এই 1,40,000 এর মধ্যে আগের বছরের টাকা পেয়েছি বল। আগের বছরে কত টাকা ছিল এর মধ্যে? 1,40,000 এর মধ্যে আগের বছরের টাকা কত ছিল বল? আগের বছরের টাকা কত ছিল? 20,000। আর কামিং মানে নেক্সট ইয়ার টাকা কত ছিল? 20,000, তাই তো? তাহলে এইগুলো কি নেওয়া উচিত? এটাও নেওয়া উচিত। তাহলে মাইনাস করে দুটো মাইনাস করে, এখানে একটা 20,000 মাইনাস, এখানে একটা 20,000 মাইনাস। ঠিক আছে তো? সাবস্ক্রিপশন এটো আর কিছু বোঝানো নেই। 2015 সাবস্ক্রিপশন 2017 এই ছিল পর্যন্ত। তাহলে 1,30,000 হচ্ছে। এটা ছিল বোঝানো, এটা বুঝে গেলে আমাকে কিছু নয়। তোকে এটা পুরোটা তোকে দিতে। আচ্ছা দেখ শোন, এরপরে কি বলেছে? ডোনেশন হলো, ডোনেশন ভালো করে শুনে। ডোনেশন কত টাকা দিয়েছে? ডোনেশন দিয়েছে 60,000 টাকা। ডোনেশন দিয়েছে কত? 60,000 টাকা। ডোনেশন কত দিয়েছে? ডোনেশন 60,000 টাকা দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ডোনেশন যত টাকা পেয়েছি তার মধ্যে 40% ক্যাপিটালাইজড। কি বললাম এবার তো? এই যে দেখ, এটা কি ক্যাপিটাল আর এটা রেভিনিউ। তো কত পার্সেন্ট ক্যাপিটালাইজড বলেছে? 40%। কি ডোনেশন যত টাকা পেয়েছিস তার ভালো করে বোঝ, কিন্তু 6টা নাম্বার আছে পরীক্ষায়। ডোনেশন যত টাকা পেয়েছিস তাহলে 40% ক্যাপিটালাইজড। তাহলে এবার সাপোজ 40% যদি ক্যাপিটালাইজড হয় তাহলে 60% রেভিনিউ না? বইতে কিছু লেখা নেই। আরে শুধু সারাক্ষণ বই দেখিস কেন? এখানে বোঝাচ্ছি, ওখানে আর পড়ার দরকার নেই কিছু। কোশ্চেনে অ্যাডজাস্টমেন্ট বলেছে ডোনেশন 40% ক্যাপিটালাইজড। তো 40% যদি ক্যাপিটালাইজড হয় তাহলে রেভিনিউ কত পার্সেন্ট? 60%। তাহলে রেভিনিউ, এটা তো রেভিনিউ, এই যে এখানে যা আসে অনলি রেভিনিউই আসে। তাহলে এখানে কত আসবে? 40 আসবে নাকি 60 আসবে নাকি 100 আসবে? 60 আসবে। ভাবো কি ভয়ে ভয়ে বলছিস নাকি 60 আসবে? আরে তুই ভয়ে ভয়ে বলার কি আছে? ক্যাপিটাল, আরে এই দেখ ক্যাপিটাল যায় ব্যালেন্স শিটে। এই রেভিনিউ যায় কোথায়? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। আর কি হয় বলবো? যত রেভিনিউ হবে তাহলে 60 টা কোথায় যাবে? ইনকাম এক্সপেন্ডিচারে যাবে। তাহলে এটা কি ডোনেশন? ডোনেশন তুই যদি ভালো করে খেয়াল করি, জাস্ট অল্প করে ফটাফট খেয়াল কর। দেখ রিসিপ্ট সাইডে দেখ, বলেও দিল কোন দিকে আছে রিসিপ্ট, বাঁ দিকে। ডোনেশন কত টাকা দেখতে পাচ্ছিস বল? 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে রিসিপ্ট মানে কি? ইনকামে বসবে। ইনকামে লিখ বাই ডোনেশন বলে। কত টাকা লিখবো স্যার? স্যার কত টাকা লিখবো ডোনেশনে বল না? 40% ক্যাপিটাল, রেভিনিউ কত? 60। তাহলে কত? 60,000 এর 60%, হ্যাঁ কি না? হ্যাঁ। 36,000 টাকা। ফটাফট বস। ডোনেশন হয়ে গেল। অ্যাডমিশন ফিস কত বলেছে স্যার? অ্যাডমিশন ফিস বলেছে আপনার 20,000 টাকা। অ্যাডমিশন ফিস কত বলেছে বল? 20,000 টাকা। শুনছিস তো? অ্যাডমিশন ফিস 20,000 টাকা। অ্যাডমিশন ফিস 20,000 টাকা। তো অ্যাডমিশন ফিস যেমন আগের অঙ্কে ডোনেশন বলে দিয়েছিল, ডোনেশনটা কি শুনছিস তো? আগের অঙ্কে ডোনেশনটা কি বললো? এতটা ক্যাপিটাল এতটা রেভিনিউ। এই অঙ্কে বলেছে অ্যাডমিশন ফি কতটা ক্যাপিটাল কতটা রেভিনিউ। তাহলে সেক্ষেত্রে আমার উপর ডিপেন্ড করবে আমি এটাকে ক্যাপিটাল ধরবো না রেভিনিউ ধরবো। যদি ক্যাপিটাল ধরি তাহলে এর মধ্যে নেবো না, যদি রেভিনিউ ধরি তাহলে নেবো। স্যার কি ধরবো? ইচ্ছা হলো রেভিনিউ ধরা, তোর ইচ্ছা, তুই কি ধরবি? তোর ইচ্ছা, তুই কি ধরবি? ক্যাপিটাল ধরবি না রেভিনিউ ধরবি? তাহলে এখানে কি লিখবো? বাই অ্যাডমিশন ফিস। আমি ধরছি তাই লিখছি। স্যার আপনি কোন কোন আইটেম ইনকামে নিচ্ছেন? আর রিসিপ্ট গুলোই ইনকামে আসে, রিসিপ্ট গুলোই ইনকামে আসে, ঠিক আছে? তবে সব আসে। অ্যাডমিশন ফিস 20,000 টাকা। তারপর কি বলেছে বল স্যার? তারপর তো বলেছে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। কি বলেছে পর? ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। মানে তুই ব্যাংকে টাকা জমা রেখেছিস, জানিস যারা ক্লাব চালায় তাদের ব্যাংকে অনেক টাকা থাকে, সেখান থেকে ইন্টারেস্ট পায়। তাহলে এটাও আসবে ইনকাম থেকে বাই ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। টাকা পয়সা আছে কিছু বল? টাকা পয়সা আছে 7,000 টাকা। 7,000 টাকা। তারপর জানিস যারা ক্লাব চালায়, ক্লাবে জানিস প্রতিদিন নিউজ পেপার থাকে, নিউজ পেপার থাকে তো? তার নিউজ পেপারটা পড়া হয়ে গেছে, কি করবে? নিউজ পেপার পড়া হয়ে গেলে কিলো ধরে বেচে দেয়, তাহলে টাকা আসবে তো? তাহলে সেল অফ ওল্ড নিউজ পেপার 3,000 টাকা। লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার
সেল অফ ওল্ড নিউজ পেপার 3000 টাকা। এটা হয়ে গেল। নেক্সট কি বলেছে, ওইদিকে হয়ে গেল, ওইদিকে চলে যায় স্যালারি। স্যালারি এইগুলো সব ভালো করে বলেছি, যত খরচা শোন, যত খরচা সব ডেবিটে দেখে দেখে বসাতে থাক, টুকতে থাক। স্যালারি খরচা ডেবিটে বসবে, রিপেয়ার খরচা ডেবিটে বসবে, ঠিক আছে তো? তারপর মিসেলিনিয়াসের খরচা ডেবিটে বসবে, ইন্স্যুরেন্স খরচা, এই চারটে দেখে দেখে বসা, এই চারটে তাড়াতাড়ি দেখে দেখে বসা। তো 2 এ বসবে তো। তো খরচা তো টুতেই বসবে। টু স্যালারি 35,000, সরি 45,000, টু রিপেয়ার 15,000, টু মিসেলিনিয়াস এক্সপেন্স 25,000, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000, ঠিক আছে? ক্লোজিং ব্যালেন্স তো আসবে না, আগেই বলেছি। কিন্তু একটা আইটেম এই সেটা স্পোর্টস ইকুইপমেন্ট। জানিস যারা ক্লাব দেখেছিস তো, ক্লাবে দেখবি অনেকে খেলার ইকুইপমেন্ট থাকে, জানিস ক্লাবে খেলার ইকুইপমেন্ট থাকে, তো সেই ইকুইপমেন্ট এর উপর ডেপ্রিসিয়েশন হয়। ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হয় 10% বলেছে। 1,50,000 10% 15,000 টাকা, ব্যাস অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক 6 নাম্বার পেয়ে গেল। টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, ঠিক আছে? টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট। ভালো করে শোন, একটা কথা মন দিয়ে শুনবি, একটা কথা মন দিয়ে শুনবি। স্পোর্টস ইকুইপমেন্ট কোথায় আছে? পেমেন্ট সাইডে আছে। পেমেন্ট সাইডে স্পোর্টস ইকুইপমেন্ট থাকার অর্থ হলো এবছর স্পোর্টস ইকুইপমেন্ট কেনা হয়েছে। স্পোর্টস ইকুইপমেন্ট পেমেন্ট সাইডে থাকার অর্থ হলো কি কেনা হয়েছে, কেনা হয়েছে। স্যার কবে কিনেছেন? স্যার কবে কিনেছেন? ডেট বলছে? ডেট তো কিছু বলেনি। তাহলে তোর ইচ্ছা, তুই কবে কিনেছিস। তুই বছরের শুরুতেও কিনতে পারিস, তুই বছরের শেষেও কিনতে পারিস, আর তুই বছরের মাঝেও কিনতে পারিস। তোর ইচ্ছা, তুই কবে কিনবি, কবে কিনতে চাস বল, কবে কিনতে চাস? শেষে। সবসময় আমি তোকে বলছি অ্যাজাম্পশনটা এমন করবি, হয় শুরুতে কিনেছিস না মাঝে কিনেছিস, ঠিক আছে? শেষে কিনলে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, শেষে কিনলে কোনো ডেপ্রিসিয়েশন হবে না, শুরুতে কিনলে পুরো হবে। মানে এই আমি এখানে লিখি না, 1,50,000 10% কত? 15,000 টাকা। যদি আমি বছরের শুরুতে কিনি, আমি জানি না স্যার আপনি বছরের মাঝে কিনেছেন, তখন তো সেটা 6/12 হয়ে যাবে। স্যার আপনি বছরের শেষে কিনেছেন, তখন কি হবে? ইনটু 0/12 হবে, মানে কত? তখন 0 হয়ে যাবে। এটাই ব্যাপার, আর কিছু না। তাহলে তোর উপর ডিপেন্ড করে তুই কবে কিনেছিস। তুই শুরুতেও কিনতে পারিস, মাঝেও কিনতে পারিস, শেষেও কিনতে পারিস। হয়ে গেল 15,000 টাকা। এবার মিলাই দে। 1,30,000 1,30,000 আর 20 50 50 আর 10 1,60,000 1,60,000 আর 30 90 1,96,000, তাই তো? টোটাল 1,96,000 হচ্ছে। আর 1,96,000 থেকে এগুলো একটা করে বাদ দিতে হবে। ক্যালকুলেটর দেখি বাবু। মাইনাস করব 45,000, মাইনাস করব 25 আর 15 40,000, ঠিক আছে? মাইনাস করব 20,000, কত হচ্ছে? 91,000। এটাকে কি বলে? টু সারপ্লাস। ব্যাকেটে লিখবো এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। 90,000 বল হয়ে গেল, শেষ। কোন সালে অঙ্কটা করলাম বল? 2016। 2016টা কমপ্লিট করে দিলাম। দেখ 2017 সালে যে অঙ্কটা এসেছিল পরীক্ষায়, কি ছিল কোশ্চেনটা? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার অ্যান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অফ শিলিগুড়ি ক্লাব ফর দ্য ইয়ার এন্ড 31 December 2016, ঠিক আছে তো? রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট তুলে দিয়েছে আমাকে, বলছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে, ঠিক আছে তো? তো উপরে লিখবো কি? ইন দা বুকস অফ শিলিগুড়ি ক্লাব, ঠিক আছে? ইন দা বুকস অফ শিলিগুড়ি ক্লাব লিখবো শিলিগুড়ি ক্লাব, এখানে ইন দা বুকস অফ শিলিগুড়ি ক্লাব, ঠিক আছে? ফর দ্য ইয়ার এন্ড 31 December 2016 সব লিখে দিয়েছি। ও ওখানে ডেবিট ক্রেডিট লিখতে হবে, লেখা হয়নি। ডেবিট ক্রেডিট কি বলেছে? প্রথমে দেখ বলেছে টু ব্যালেন্স বিএফ বলে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক,
তাহলে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক যেহেতু এটা অ্যাসেট আসে না। ঠিক একই রকম ভাবে কেইর দিকে দেখ সবার নিচে লেখা আছে বাই ব্যালেন্স সিএফ বলে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক এই দুটো আসবে না। ঠিক আছে তো তারপর বলছে কি সাবস্ক্রিপশন প্রথমে সবার প্রথম কয় সাবস্ক্রিপশন এখানে লিখ বাই সাবস্ক্রিপশন কত টাকা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন স্যার 1,52,400 লিখে দিলাম 1,52,400 লিখে দিলাম। অ্যাডজাস্টমেন্ট করব অ্যাডজাস্টমেন্ট পড়ার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বছরের অঙ্ক করছি 16 সালের অঙ্ক করছি। ঠিক আছে তো এখানে মানে সাবস্ক্রিপশন ইন এরিয়ার মানে বাকি আউটস্ট্যান্ডিং মানেও বাকি এরিয়ার মানেও বাকি 16 সালে বাকি আছে 16 সালে বাকি আছে আবার বলছি 16 সালে বাকি আছে আমি যে বছর অঙ্ক করছি সেই বছর বাকি আছে তাহলে সেই বছরটা নেব যেই বছরের অঙ্ক করছি সেই বছরেরটাই নেব। ঠিক আছে তো 13,500 যোগ করব এর সাথে যোগ করব কি 13,500 টাকা 13,500 টাকা কি লিখবো এরিয়ার বলে লিখবো 2016 এরিয়ার বলে লিখবো 2016। ঠিক আছে তো তাহলে সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স ফর 2017 আমি 16 সালের অঙ্ক করছি 17 সালের টাকাটা অ্যাডভান্স পেয়ে গেছি নেব না বারবার বলছি নেব না অ্যাডভান্স 2017। ঠিক আছে তো কত টাকা 3,900 টাকা অ্যাডভান্স 3,900 টাকা মাইনাস করব করে যোগ বিয়োগ করে তুই করেছিস কত দিয়েছ এই অঙ্কটা কত করলি দেখা স্যার ওখানে 16 লিখেছেন না করেছিস হ্যাঁ হয়ে গেছে আমার তো কত বেশি যোগ বিয়োগ করে বল স্যার 1,65,000 1,62,000 আমি দেখবো এখন করেছিস নাকি বাইরে করা আছে সেটা আমি দেখবো এখনই করলাম স্যার ওখানে 16 কেন লিখেছেন কোন ছিল তারিখ তারিখে অঙ্ক 16 তো ছিল তো আচ্ছা আচ্ছা হয়ে গেল সাবস্ক্রিপশন ডোনেশন বলেছিল 72,000 টাকা অ্যাডজাস্টমেন্ট বলেছে ডোনেশনে স্যার ডোনেশন বলে 50% ক্যাপিটালাইজ এখানে লেখ ডোনেশন বাই ডোনেশন লেখ 72,000 বাই ডোনেশন 72,000 টাকা ছিল টোটাল ডোনেশন তার মধ্যে 50% ক্যাপিটালাইজ তাহলে বাকি 50% আসবে তাহলে 36,000। নেক্সট কি বলেছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইনকামে লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা দিয়েছে 1800 টাকা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলেছে 1800 টাকা। নেক্সট কি বলেছে এন্ট্রান্স ফিস লাইক বাই এন্ট্রান্স ফিস কত টাকা দিয়েছে 18,000 টাকা দিয়েছে দেখ এন্ট্রান্স ফিস 18,000 টাকা দিয়েছে বলেছে যত টাকা এন্ট্রান্স ফিস দিয়েছে পুরোটাকে তুমি রেভিনিউ ধরে নাও তাহলে লিখে দেবো 18,000 টাকা এন্ট্রান্স ফিস লেখ 18,000 টাকা তাহলে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংকে যে টাকা রেডি সেখান থেকে ইন্টারেস্ট পাই 6,300 লেখ বাই ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক বাই ইন্টারেস্ট রিসিভড ফ্রম ব্যাংক কত টাকা 6,300 টাকা ঠিক আছে। তারপর কি বলেছে সেল অফ ওল্ড নিউজপেপার কি বলেছে সেল অফ ওল্ড নিউজপেপার পুরনো নিউজপেপার বেচে টাকা পেয়েছি 900 টাকা লেখ বাই সেল অফ ওল্ড নিউজপেপার সোজা অঙ্ক দিচ্ছে দেখেছিস তো বাই সেল অফ ওল্ড নিউজপেপার 900 টাকা বাই সেল অফ হ্যাঁ পরীক্ষাতে এরকমই অঙ্ক দেবে শুধু জাস্ট প্র্যাকটিস করে যেতে হবে সেল অফ ওল্ড নিউজপেপার 900 টাকা বারবার করে এরকম টাইপের অঙ্ক প্র্যাকটিস করবি কোনো জায়গায় ডাউট হলে জিজ্ঞাসা করবি। ঠিক আছে তার যে বুঝে করবে এই যে 4-5টা অঙ্ক করলে সে পরীক্ষায় বেরিয়ে যাবে যে বুঝে করবে বারবার বলছি বুঝে করবে। ঠিক আছে স্যালারি 49,500 খরচা ডেবিটে লিখবো স্যালারি টু স্যালারি 49,500। তারপর কি বলেছে পেপার ইঙ্ক খরচা লেখ টু পেপার ইঙ্ক কত 1950 খরচা। তারপর কি বলেছে স্যার রিপেয়ারিং খরচা লিখে দিন রিপেয়ারিং খরচা টু রিপেয়ারিং খরচা 7,020 লেখ টু রিপেয়ারিং খরচা 7,020 তারপর কি বলেছে তারপর স্যার বিলিয়ার্ড টেবিল ঠিক আছে বিলিয়ার্ড টেবিলটা কি যে বড় বড় ক্লাবে বিলিয়ার্ড টেবিল থাকে খেলা হয় ঠিক আছে এটা কি অ্যাসেট কেন স্যার অ্যাসেট আরে একটা বিলিয়ার্ড টেবিল কিনলে কি এক বছরে নষ্ট হয়ে যায় বল বহু বছর কাটানো যায় তো হ্যাঁ তাহলে এটা অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হয় বিলিয়ার্ড টেবিলের উপর ডেপ্রিসিয়েশন হবে এই আসবে না এই অঙ্কে আসবে না এখানে কেন বিলিয়ার্ড টেবিলের উপর কি হয় বললাম ডেপ্রিসিয়েশন হয় ডেপ্রিসিয়েশনটা হয় বুঝিস কি বললাম কেন আসলো না
কেন বিলিয়ার্ড টেবিল আসলে একটা বিলিয়ার্ড টেবিল আমরা বছরের পর বছর ধরে ব্যবহার করতে পারবো, বছরের পর বছর ব্যবহার করতে পারবো, তার ডেপ্রিসিয়েশন। স্যার বিলিয়ার্ড টেবিল সেই কারণের জন্য আসলো না। স্যার ডেপ্রিসিয়েশন নেবেন না? আরে বলেই তো কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, আমি করবো কি করে? বলেই তো নি ডেপ্রিসিয়েশন কত হবে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট কিনেছি, ইনভেস্টমেন্ট কিনলে এটা অ্যাসেট, ইনভেস্টমেন্ট পারচেজ করে দিলে ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে যাবে, ঠিক আছে। মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার কত দিয়েছে? 6600, লেখ 2 মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার 6600, ইনারে লিখবো। কোথায় লিখবো? ইনারে লিখবো। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? পর স্যার কত নম্বর? 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড় না। বলছে আউটস্ট্যান্ডিং। আচ্ছা কিছুক্ষণ আগে অঙ্ক করতে কি বারবার আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে বাকি। আউটস্ট্যান্ডিং মানে বাকি। কি বললাম? বল। কি বললাম? আউটস্ট্যান্ডিং মানে স্যার বাকি। আউটস্ট্যান্ডিং আমরা ফাইল আবার করতাম, মনে পড়ে? ফাইল আবার করতাম, আউটস্ট্যান্ডিং স্যালারি থাকতো, আউটস্ট্যান্ডিং রেন্ট থাকতো, আউটস্ট্যান্ডিং ওয়েজেস থাকতো, যোগ করতাম। তুই বলে দিলে যোগ করতাম, বেশিটা তো আগে বোঝানো আছে, জাস্ট যোগ কর। এটা আউটস্ট্যান্ডিং কত টাকা বলছে? 900 টাকা। তাহলে কত হলো? 7500 টাকা হয়ে গেল। কত সুন্দর হয়ে গেল। তারপর কি বলে স্যার? ইন্স্যুরেন্স কোথায় দেখ? পারচেজ অফ ফার্নিচার কিনেছি। আরে ফার্নিচার ওটাও তো অ্যাসেট, ব্যালেন্স শিটে যাবে, তো পড়তে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম স্যার খরচা, ডেবিটে লিখুন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2700 টাকা, 2700 টাকা। ওই ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2700 টাকা, 2 ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2700 টাকা, 2700 টাকা। কি বলে স্যার? 300 টাকা অ্যাডভান্স থাকলে মাইনাস করতে হয়, আমরা শিখে এসেছি। তো এটা কি আউটার ইনারে লিখতো? ইনারে লিখে আউটারে 2700 দিতে হলে 300 বাদ দিলে কত হলো? 2400 টাকা, 2400 টাকা। আর কিছু আছে? স্যার আর কিছু নয়। অঙ্ক শেষ হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে? মেলাতে হবে। মেলা টোটাল কর, 80 টোটাল কর। বল দেখি কত হচ্ছে? টোটাল কত দেখি? এই ক্যালকুলেটর কর। 1,62,000 প্লাস 36,000 প্লাস 1800 প্লাস 18,000 প্লাস 6,300 900, 2,25,000। তার থেকে এগুলো মাইনাস করো। 49,500 মাইনাস 1950 মাইনাস আস্তে 7,020 মাইনাস 7,500 মাইনাস 2,400 কত হচ্ছে? 1,56,630। ঠিক আছে, 1,56,630 এটাই হবে অ্যানসার। ঠিক আছে, 1,56,630 এটাকে বলে 2 সারপ্লাস। কি বলবো সামনে 2 সারপ্লাস দেখেন, এটা দেখে সারপ্লাস